হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার একটু খুশির দিন, কারণ আজকে আমার গাড়িটার যেটা অর্ডার দিয়েছি ওটা আসছে। আমরা এখন যাচ্ছি, ওই যে আমার গাড়ি ওখানে আমি যাচ্ছি, আমার এই ভাই যাচ্ছে, এর ভাই যাচ্ছে। তো যাতে যাতে একটা কাণ্ড হয়ে গেল বলতে কি, একটু হুইলি মারা একটু ট্রাই করতেছিলাম, তো হয়ে গেছিলো পুরাপুরি। তো বাট আমরা এই ভাইয়ের হচ্ছে পাটা কেটে গেল এই জায়গায়। তো এখন আর ওটা ট্রাই করতেছি না আপাতত, কারণ আমরা এখন চাই না যে কিছু হয়ে যাক, কারণ আমারও ফার্স্ট টাইম। আর এখন আমরা ওই জন্য যাচ্ছি লাগাটা। তো যাই এটাই এখন তেল ভরে টরে ওটা লাগাই টাকায় তোমাদের ওখানে সোজাসুজি গ্যারেজে দেখা হচ্ছে। আর আপাতত ব্লগ কন্টিনিউ করতেছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবে। তো এটা আমার গাড়ি, চলো। তো এখন আমরা যাচ্ছি, সামনে আমাদের পেট্রোল পাম্প আছে কুমারগঞ্জ। আর এটা আমাদের মন্দির। গাড়িতে একটু গাইস তেল কম আছে, তো একটু টেনে যেতে লাগবে। যদি আচমকা বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের ঠেলে নিয়ে যেতে লাগবে, তাই হচ্ছে এই হিসেবে টেনে যাচ্ছি। মিটারের জন্য ওঠে, মিটার জন্য। माँ काली की कसम। তেল ভরা কমপ্লিট, আমরা যাচ্ছি আমাদের লাইনে। আমাদেরকে যেখানে অর্ডারটা দিয়েছি ওটা হচ্ছে আমার একটা দাদা হবে, তো ওখানে যাই দাদাকে কল করেছিলাম, তো বললো যে চলে আয়। আমি এখন দোকানেই আছি, তো এখন তো ওখানে যাওয়া যাক। কি হচ্ছে পুরো ভিডিও কন্টিনিউ চলতে থাকবে, তোমরা দেখতে থাকো। একটু বেশি একটু গাইজ একটু আমরা এখন গোপালগঞ্জ আছি। এইখানকার আমাদের বিকাল করে এখানে আড্ডা মারা হয় সব। বেশিরভাগই এখানে সবসময় লোকজন দেখতে পাবা, কারণ এটা হচ্ছে একটু টাউন টাইপের গ্রামের, ওই জন্য সবসময় লোকজন চলাচল করতেই থাকে। আর একটু এখানে একটা পুজো হয়, তো পুজোর কারণে আপাতত এখন ভিড়টা একটু বেশি। আর তার মধ্যে আজকে হাটের দিন।
কি পুলিশ ছিল নাকি? পুলিশ? अबे साले जब माफ करना मैं जो तभी সেবিকের জন্য আমাদের কাছে কোনো নাই। পুলিশ যদি থাকতো তাহলে একটা হতো নাকি, কি বলো গাই? সেবিকের কোনো কাছে আইন নেই। সেবিক যদি আমাদের কাছে আসে কোনো কোনো কথাই হবে না। আমার কন্টিনিউ চলতে আছে। আর তুই ক্যামেরাতে এদিক ওদিক করছিস, একভাবে ধরি থাক না কেন? ক্যামেরা দুইটা দাও। ब्लॉग बार बार करे बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ কাটে কাটে করে গো। এটাকে মিনি ব্লগ করছো। আমার এই এক নাম্বার এটা চরম শত্রু গাই, যেটা আমি কি আর বলবো, বারবার করে খালি যাওয়া আসা করতে যা। তার মধ্যে আমার এমটি এক চোখেও পছন্দ লাগে না। গাড়ি ভালো কিন্তু আমার দিক দিয়ে আমার একটুকু চয়েস লাগে না। আর তার মধ্যে খালি বারবার আমার চোখের সামনে অত্যাচার করতেছে। কি করবো বন্ধু বলো, এটা কি কি কাটাবো না কাটাবো না? আর কমনকে জানিয়ে দাও। আর আমি এখন, আমার তো সহ্য হচ্ছে না, তোমরা না বললেও আমি একে কাট মারবো। প্রথমে এমডিকে যেতে দিলাম, এবার আমার পালা। একটু মাইকের প্রবলেম হতে পারে, কিন্তু আমি কিছু যদি বলি তোমরা একটু শুনতে কম পাবে হয়তো, কারণ আমার এখানে মাইক টাইক কোনো কিছুই লাগিয়ে নেই। আর ওটাকে যদি আমি এমডিকে না কাটতে পারছি আমার একটু অসম্মানই হবে, কারণ তোমাদের আমি বলেছি এমডিটাকে কাটাবো, আর একটু ভিড়ও একটু বেশি আছে। যাই হোক, পুরো চেষ্টা করবো। কাছাকাছি চলে আসছি গাড়ি। এটা কথা দিয়েছি তোমাদের, ওখানে কথা কমপ্লিট, কারণ আমরা Like to take notes while I take totes of the night. সাইডে না যাচ্ছে, আমি ওকে না কাটাতে পারি, কারণ আমরা যাবো এখন আপাতত বাস সাইডে। আর ওরা এখন কোন সাইডে যাবে আমি জানি না। যদি বাস সাইডে যেত তাহলে একটু আশা করতাম এই সাইডে কাটানোর, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল গাইস। একটু ভয় তো লাগবেই, কারণ আমি একা থাকলে ব্যাপারটা কোনো সেফটি নেই, কোনো কিছুই নেই সেফটির। প্লাস আমার দুই ভাই আছে। এখন এটা একটু হাইওয়ে, কিন্তু হাইওয়েতে অনেকদিন ধরে এটা ঠিক করানো হয়নি। আর প্লাস আমরা এখন যাবো যেদিকে, ওইদিকে তো মানে কোনো প্রচণ্ড অসুবিধা, কারণ রাস্তাটা এখন পর্যন্ত ঠিক করা হয়নি। এখন চলবে একটু অফ রোডিং, ধাক্কার 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 ধাক্কার। পুরো আমার টায়ারের কন্ডিশনটাই খারাপ করে দিয়েছে, কারণ আমি যেই দিন ধরে গিয়েছি, কারণ ওখানে আমার অর্ডার দেওয়ার দিন গেলাম, তার আগের দিন গিয়েছি, তার আগের দিন মানে লাগাতার 3 দিন ধরে যেতে আছি। আর কারণ ওখানে আমার মামার বাড়ি, তো মাকে নিয়ে একবার গিয়েছি, তো টায়ারের একবারে এই রাস্তার কারণে আমার টায়ারের একবারে পুরো কন্ডিশন খারাপ করে দিয়েছে। গাড়িতে এখনো অনেক কিছু কাজ করানো বাকি আছে, কিন্তু আশা করি যে গাড়িটাকে আমি আমার মনের মতন করে সাজাবো, কারণ
ছেলেদের কাছে একটা বাইক একটা ইমোশনাল, আর আমার পছন্দের মানে আমার ড্রিম যেটা ছিল ড্রিম কমপ্লিট করছি, কিন্তু ড্রিমের এখন মর্যাদা রাখতে লাগবে। রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই বেহারা। আর বন্ধুরা, তোমরা কোথায় কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু আশা, যদি দেখে থাকো তাহলে একটু কমেন্টটা জানিয়ে দিও তোমরা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছো আমাকে, আর একটু সাপোর্ট করো। নতুন ব্লগ করা শুরু করলাম, আশা করি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাইবো, আর আশা করি যে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। আর এখানে আমি বিগত, এখানে আমার মেন হচ্ছে আমার দাদুর বাড়ি, মায়ের এখানে বাবার বাড়ি। তো দাদু দিদা মারা গেছে, আর এখানে আমি লাগাতার বলতে ছোটতেই আসছিলাম। लड़की जा रही है भाई की। ओ भाई সব দেখেছিল, সব দেখেছিল বন্ধুরা। তোমার ভাইটি এত কেন যে সিঙ্গেল হয়ে পড়ে থাকে এটাই জানি না। এই কারণে আমার গাড়িটা মানে আমার ড্রিম বাইকটা এই কারণের জন্যই আমার তাড়াতাড়ি নিতে লাগছে, কেন যে জানি না। আরে কেন জানি না কেন আমাকে দেখে পটেই না। কোন দিকে বাল ভুল ভাল ঢোকে বাল, তারা নিজেও মরবে আমাদেরকেও মারবে। আমরা যদি কোনো কিছু ভুল করি তাহলে যেন বাইক আলার দোষ, আর ওরা যদি দোষ করে তখন আর বলার মতন কেউ নেই। আমি বাল সাইড দিতে যাব না। যদি জোরে চলাই তাও আমাদের দোষ, ধীরে চলালেও দোষ, সাইড ঠিকঠাক দিয়ে গেলেও তাও আমাদের দোষ। কোনো সম্মানই নেই মোটো ব্লগারদের। আরে সবাইকে একটু সম্মান দিয়ে চলতে লাগে। এখন তাও রাস্তাটা একটু ঠিক করছে। আগে একটু যখন আমি বন্যাটা বন্যা কত সালে হয়েছিল, 2017-র বন্যার সময় আমি এই জায়গাতেই ছিলাম। আর রাস্তার কন্ডিশন তখন অতিরিক্ত খারাপ হয়ে গেছিলো, কারণ এখানে এক কোমর জল ছিল, পুরো রাস্তায় এক কোমর। তাহলে বিগত 9 বছর পর রাস্তার তাহলে কাজ শুরু হলো। এত পরিমাণে মানে জল তখন হয়েছিল, মানে তার আগে বন্যা হয়েছে, কিন্তু তখন আমি জন্ম নিয়েছিলাম কি নেইনি তার আমি জানি না। কিন্তু যেটা আমি আমার লাইফে যেই বন্যাটা দেখলাম, আমার মানে ছোট থাকতে আমার যখন আমি দাদু বাড়িতে ছিলাম, তখন এই রাস্তায় কমসে কম পুরো রাস্তায়, শুধু এক জায়গায় না, এই সাইডে পুরো জায়গাটায় এক কোমর জল। মানে আমার হাতের বাঁ সাইড থেকে ডান সাইডে জল যাচ্ছে, এই সাইডে একটু ডাউন আর এই সাইডটা একটু উঁচু, আর সামনেই বর্ডার একটা বাংলাদেশে। বাড়ি ঘর সব ডুবে গিয়েছিল। আর তার বন্যার পরে পরে তারপর আমি গিয়েছিলাম বাড়িতে।
তারপর থেকে একবারও আমি আমার দাদু বাড়িতে মানে আসিনি। দাদু দিদা তো আগেই মারা গিয়েছে, তারপর আমি একবারও আসিনি। তো এই আমার এক সপ্তাহ এক সপ্তাহ হলো মনে হয় আমার দাদু বাড়ি থেকে ঘুরে আসা। তো ইদারিং আমার হচ্ছে ওই দাদাটা হচ্ছে গোয়াতে কাজ করতো গ্যারেজে। তো কেটিএম শোরুমে, জাভা শোরুমে, এই শোরুমগুলোতে কাজ করতো। তো আপাতত এখন এখানে দোকান দিয়েছে। তো ওই জায়গাতেই যাচ্ছি। আর আদার্স আমাদের যে তোমাদের বললাম কুমারগঞ্জের ওই জায়গাতে দোকান অনেক আছে, কিন্তু ওই জায়গা ঠিক করাই না, কারণ লোটার জন্য সব আছে, গাড়ি ঠিক করার মতো কেউ নেই। টাকা ঠিকঠাক নিয়ে নিবে, গাড়ি ঠিকঠাক করবে না। আর গাড়ি যদি ঠিকঠাক না করে তাহলে টাকা দিয়ে কি করবো? আর প্লাস গাড়িটা যদি চলাই যদি না শান্তি পাই তাহলে কি লাভ হলো? ওই জন্য ওই জায়গাটা ঠিক করা, মানে আমাদের গ্রামে যতগুলা ছেলেদের বন্ধু আছে, আমার মানে দাদার বন্ধু টন্ধু, মানে কমসে কম সব ছেলেদেরই বাইক আছে। তো সবাই এই জায়গাতেই এখন ঠিক করি। এই আমি আজকে আসলাম, মানে দুটো অর্ডার দিয়েছি ওই জিনিসই, একটা হচ্ছে ইনটকের আর একটা হচ্ছে আমার এনএসের। তো ওটাই লাগাতে যাচ্ছি। তো সবাই এক জায়গা থেকেই আমরা ঠিক করি। আরে চোখে পোকা পড়ছে এবার। চলো কোনো ব্যাপার না, তোমাদের জন্য ভিডিও তাও কন্টিনিউ করতে থাকবো, অসুবিধার কোনো কিছু নেই। সর্ষের গাছ কাটছে তো গাইস, আর সর্ষে ফুলের জন্য সন্ধ্যা সন্ধ্যা টাইমে হয়ে যাচ্ছে অন্ধকার, আর প্লাস ওই কারণে পোকাগুলো উঠছে। তো চোখে একটু পড়ছে। আর আমি হেলমেট টেলমেট কোনো কিছুই আনিনি। আমি ভাবলাম, আমি ঘুমিয়েছিলাম আর ফট করে আমার ভাই গেল, জায়গা ডাক দিল। তো আমি ভাবলাম লেট হয়ে গেল, কারণ একটু বহু দূরের রাস্তা। তো বলবো ওই সাথে যদি রাত লেগে যায় তাহলে ঠান্ডার দিন, আমি সোয়েটারও আর নেই, শুধু চাদরটাই গলায় নেওয়া আছে। তো ওই জন্য তাড়াহুড়াতে চলে আসছি, হেলমেটও নেইনি। ওই জন্য চোখে একটু পোকাও পড়ছে, অসুবিধা হচ্ছে চলাতে। আর আর তোমাদের ড্রিম বাইক কি কি তোমার একটু কমেন্ট করে জানিয়ে দিও। जख्म ऐसा तूने लगाया রুহানি রুহানি রুহানি। এই জায়গাতেই গাইছে, এই জায়গাতে একটা খাড়ি আছে। এই খাড়ির মধ্যে বন্যার সময় এত মাছ ধরেছে পরিমাণে, মানে ভাতের থেকে মানে মাছ খাওয়া বেশি। প্রত্যেক দিন সব সময় খালি মাছ ধরো খাও, ধরো খাও। ও মাই গড, ও ভাই, जख्म ऐसा तूने क्यों लगाया ये बैठ। চলে আসছি গাইস, এটা হচ্ছে এখানকার বলতে বাজার হয়, আর সামনে হাট। কিন্তু আজকে এই হাটের দিন না, এখানে সবসময় যেটা বাজার, হাটটা চলতেই থাকে এখানে। ওই জন্য একটু যার ভিড় দেখা যাচ্ছে। আমরা এখন চলে আসছি, বন্ধ করি না। গাড়ির খুলো পিছন দিকে সবকিছু খোলার পর যা হয়, কাদা কাদা উঠছে। তো
তো দাদা এখন আপাতত আর গাড়ির কাজ করছে। যাই হোক, আমাদের গাড়ি কাজ করার পর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি, তোমরা দেখতেই থাকো। তো গাইস, তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। কোনো সোয়েটার, ঠান্ডার দিন সোয়েটার কোনো কিছু আনাই হয়নি। ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, তো একটু দাদা ব্যস্ত ছিল। তো এখন বাড়িতে যাচ্ছি, তো অন্ধকার হয়ে গেছে। তো ভাবলাম যে হচ্ছে একটু তোমাদেরকে একটু ভালো করে দেখাবো, কিন্তু দেখাতে পারতেছি না, অন্ধকার রাস্তা, আর আমাদেরকে একটু তাড়াতাড়ি বাড়িতেও পৌঁছতে লাগবে। তো ভিডিওটা এখানেই বন্ধ করতেছি, কালকে তোমাদের ভালো করে ভিডিওটা দেখানো হবে। লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে, তো একটু কমেন্টে জানিয়ে দিও।